নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। শুরু থেকে দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে। আজকে নীলাঞ্জনার রান্নাঘরে রান্না বাড়া ঠিকই হবে, কিন্তু রান্নাটা আমি করব না, রান্নাটা করবে আপনাদের সবার প্রিয় পূজা মজুমদার। তো ওদের নিয়ে আমরা বিকালের দিকেই বের হয়েছিলাম। এখন ঘোরাফেরা শেষ করে বাসার দিকে যাচ্ছি। বাইরে দিয়ে এসে আমরা সবাই একদম কাজ শেষ আসাই গেছি সবাই। বোন অন্থন স্যুপ খুব পছন্দ করে, এজন্য বাসায় ফেরার পথে আমরা নিয়ে এসেছিলাম। তো ওরা খুব মজা করে খাচ্ছিল। আমি অতটা বেশি পছন্দ করি না, এজন্য আমি বসেই ছিলাম, খাচ্ছিলাম, একদম বসেছিলাম এরকমও না। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব রান্নার মূল কাজে। তো আজকের রান্নাটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পূজাই করবে। রান্নার শুরু থেকেই তার ফাজলামো শুরু হয়ে গেল। চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে নীলাঞ্জনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নীলাঞ্জনা রান্না করে নীলাঞ্জনা রান্না করবে না, আজকে রান্নাটা আমি করব। আপনারা সবাই দেখতে থাকুন। আজকে যেহেতু আমরা খিচুড়িটা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে করতে চলেছি, তাই আমরা একদম আমাদের বাড়ির যে চালটা সেই চালটাই নিয়ে নিয়েছি। এই চালটাও সুন্দর করে রান্না করতে পারলে স্বাদও অসাধারণই হবে। তারপরে আমরা নিয়ে নিয়েছি গরম মশলা, কিশমিশ, এখানে হচ্ছে মরিচের গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, নিয়েছি বাদাম, নিয়েছি রসুন এবং আদা, নিয়েছি পেঁয়াজ, ডাল নিয়েছি, তেজপাতা নিয়েছি। আমি কি কটাবো? আজকে আমি কিন্তু রান্না করব না, আজকে আমি হেল্পিং হ্যান্ড, মানে সাহায্য করব। রান্না করবে আপনাদের সবার প্রিয় পূজা মজুমদার। আমি রসুন, আদা, বাদাম, কিশমিশ সবগুলো বেটে নেব। প্রথমেই আমরা চুলোটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার আমরা ডাল আর চালতে ভেজে নেব। না, একটু তেলও দিয়ে নেবো, বলে গেলাম, সরি। প্রথমে কড়াইতে আমরা একটু তেল দিলাম। কড়াইটা ভালোভাবে গরম করে তারপর তেলটা দেবেন, নাইলে কিন্তু চালটা লেগে যাবে। তেলটা সুন্দর মতো গরম হবার পর প্রথমে চালটা দিয়ে দেবো। এবার চালের মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। হলুদ আর লবণ একসাথে দিয়ে চালটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব। চালটা সুন্দর মতো হলুদ লবণে ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমরা ডালটাও দিয়ে দেব। অনেকে চাল আর ডাল আলাদা ভাজি করে, আমার কাছে এতে কোনো সমস্যা মনে হয় না। যেহেতু আমি ব্যাচেলার মানুষ, সেহেতু যে কোনো কাজ আমি একবারে সেরে ফেলতে পারলেই খুশি হই। আমরা এখানে চাল নিয়েছি 4 কৌটা আর ডাল নিয়েছি হচ্ছে 1.5 কৌটা। 4 কৌটা চালের জন্য আমরা হচ্ছে 8 কৌটা জল দেব, আর 1.5 কৌটা ডালের জন্য আমরা হচ্ছে 3 কৌটা জল দেব। সব মিলিয়ে 11 কৌটা। আপনারা 1 কৌটা বাড়িয়ে দেবেন, তাতে চালটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের চাল সিদ্ধ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আজকে আমাদের ভিআইপি গেস্ট পোলিও বৌদি এখানে রসুন আর আদা বেটে নিয়েছে, এখানে কিশমিশ বেটে নিয়েছে, এখানে বাদামটাও বেটে নিয়েছে। খিচুড়ির মধ্যে একটা আলুও দিতে হয়, আর আমি দিতে ভুলে গেছিলাম, আমি পরে কেটে দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেবেন। ওই দিকে একটা প্রতিবন্ধী ভীষণ দেখবেন আমার, দেখবো। এখানে আমরা 12 কৌটা জল বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এবার ভেজে রাখা চাল আর ডালটা আমরা দিয়ে দেবো। এরপরে আমরা মশলা কষিয়ে নেব।
চুলোটাকে আমরা জ্বালিয়ে নিয়েছি। চুলোতে একটু তেল দিয়ে আমরা তেলটা গরম করে আলুটা ভেজে নেব। আলুটা আমরা বেশি ভাজবো না, এটা আমরা একটু ভেজেই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তারপরে আমরা বাকি মশলাগুলো কষিয়ে নেবো এই তেলেই। কড়াইতে আমরা আরেকটু বেশি করে তেল দিয়ে দেবো, যেহেতু খিচুড়ি একটু তেল বেশি দিয়ে রান্না করলে খিচুড়িটা মজা হয়। প্রথমে আমরা তেল গরম করে নিয়ে এর ভিতর পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমরা এর ভিতর দিয়ে দেবো রসুন আর আদা বাটা, দিয়ে দেবো কিশমিশ বাটা, দিয়ে দেবো বাদাম বাটা। দেখুন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই মুহূর্তে আমি এর ভিতর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো সেই মশলাগুলো। এখানে মরিচের গুঁড়ি, জিরা গুঁড়ি এবং ধনিয়া গুঁড়ি রয়েছে। দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো তেজপাতাগুলো। তেজপাতাগুলো আগেই দেওয়া দরকার ছিল, আমার মনে ছিল না, সরি। মশলাটা একটু ভাজি ভাজি হয়ে গেলে আমরা এর ভিতরে একটু জল দিয়ে এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন অনেক সুন্দর কালার এসেছে এটা। লবণটা আমরা মশলা কষানোর ভিতরে দিয়েছিলাম না, এই জন্য আমরা এখানে খিচুড়ির সাথেই পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। খিচুড়ির স্বাদটা বাড়ানোর জন্য আমরা এতে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে নেব। এটা খুব বেশি দেবেন না, এটা বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না। সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আমরা অ্যাড করে দেবো এর সাথে। দেখুন মশলাটার তেল একদম উপরে উঠে এসেছে, তার মানে মশলাটা হয়ে গেছে। ওদিকে যদি খিচুড়িটা ফুটে ওঠে, ফুটে ওঠার সাথে সাথেই এই মশলাটা খিচুড়ির সাথে আমরা দিয়ে দেব। খিচুড়িটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এবার আমরা এর ভিতর মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ওদিকে খিচুড়িটা হতে থাকবে আর আমি এদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু মাছ ভাজি করে নেব। আজকে আমরা পাবদা মাছ ভাজি করব। দেখুন পাবদা মাছ ভাজি আমি আগে কখনো খাইনি, আজকে দাদা কিনে আনলো, নামটাও আমি ওর থেকে মাত্রই শুনে নিলাম। মাছের সাথে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। অনেকে হাত দিয়ে মাখায়, আমি এভাবেই মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাজার জন্য আমরা কড়াইটা গরম করে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটাও আমরা খুব সুন্দর করে গরম করে নেব, না হলে কিন্তু মাছটা লেগে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। ছোটে যদি আমি কিন্তু এন্ড করব এই মাছ ছোটে না আমাদের সব মাছগুলো ভাজি করা হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নেবো এবং এই তেলেই আমরা বেগুন ভাজি করে নেবো। খিচুড়ির সাথে বেগুন ভাজিটা যেহেতু যাই, সেহেতু আমরা আর বাদ যাবো, কোনো ঘরে বেগুন ছিল, বেগুন কেটে আমরা ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি, এবার বেগুনগুলো দিয়ে দেবো। আমাদের খিচুড়ি রান্নাটা একদম শেষ হয়ে গেছে। যারা যারা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা শেয়ার দিয়ে দেবেন এবং বাসায় রান্না করে খাবেন। অনেক মজা, বিশ্বাস করেন অনেক মজা।